হ্যালো ফ্রেন্ডস, ইন্ট্রোডিউস টু বাংলা স্টোরি কথা। আজ আমি এমন একটি মুভি এক্সপ্লেন করতে চলেছি যেটি আমার দেখা 2024 সালে সর্বশ্রেষ্ঠ মুভি। মুভিটির রেটিং আছে 8/4/10। মুভিটির নাম সিদ্ধার্থ রয়। এই সিনেমাটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, যেটি প্রত্যেকটি ব্যক্তিকে সঠিক পথে নিয়ে যাবার দিশা দেখাবে। Admire and love. You idiot! মুভির শুরুতেই আমরা সিদ্ধার্থ রয় নামে একটি ছেলেকে দেখতে পাচ্ছি, যে প্রচুর রেগে আছে। দেখতে দেখতে ওর গাড়ি একটি বাড়ির পাশে এসে দাঁড়ায়। সিদ্ধার্থ জোরে জোরে ইন্দু ইন্দু করে চেঁচাতে থাকে। তো বন্ধুরা, আপনারা পরে জানতে পারবেন যে কে এই ইন্দু। সিদ্ধার্থ রেগে মেগে ঘরের প্রত্যেকটা জিনিস ভাঙতে শুরু করে। এইসব কারণে ইন্দুর বাবা, মা আর দাদা একটি ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। তারপর সিদ্ধার্থ ওই ঘরে চলে আসে এবং সবাইকে জিজ্ঞাসা করে যে ইন্দু কোথায় আছে। এরপর ইন্দু দাদাকে বলে ইন্দু গার্লস হোস্টেলে থাকে। সিদ্ধার্থ বলে, এই কথাটি যদি সত্যি না হয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তারপর ওখান থেকে যেতেই যাবে, তখন সেখানে ইন্দুর বাবা তার পা ধরে বলতে থাকে, বাবা তুমি প্লিজ ইন্দুর জীবন থেকে দূরে সরে যাও। তারপর সিদ্ধার্থ বলে, আমি ইন্দুকে ছাড়া বাঁচতে পারবো না। এটা বলে ও চলে যায়। এবার ইন্দুর পরিবার ইন্দুকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়, কারণ সিদ্ধার্থ ইন্দুর সাথে কোনো খারাপ কাজ না করে দেয়। তারপর আমরা সিদ্ধার্থকে দেখতে পাই যে তার গাড়ি নিয়ে ইন্দুর হোস্টেলে চলে আসে এবং সেখানে ভাঙচুর করতে লেগে যায়। তখন ওখানে গার্ড চলে আসে এবং সিদ্ধার্থকে থামানোর চেষ্টা করে এবং ও গার্ডকেও খুব মারে। তারপর হোস্টেলেতে এসে ইন্দু ইন্দু করে চেঁচাতে থাকে। তখন আমরা ইন্দুকে দেখতে পাই, ও স্নান করে বেরিয়ে আসতে থাকে। তারপর ইন্দু দেখে সিদ্ধার্থর ঘরের সামনে দাঁড়িয়ে আছে এবং ও ইন্দুকে বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি এখনই আমার সাথে আমার বাড়ি চলো। কিন্তু ইন্দু একে দেখে প্রচুর রেগে যায় এবং বলতে থাকে, আমি তোমাকে কতবার বলেছি তুমি আমার জীবন থেকে চলে যাও, তুমি একবারও কি বুঝতে পারো না নাকি? সিদ্ধার্থ ইন্দুর কথাকে শুনতেই চায় না। সাথে সাথে ইন্দু সিদ্ধার্থকে এক চড় মারে এবং ওখান থেকে চলে যায়। এবং যেতে যেতে ইন্দুর অতীতের কথা মনে পড়ে যায়। যখন ও প্রথমবার কলেজ জয়েন করেছিল, ওই সময় ইন্দু মন থেকে অনেক বেশি হ্যাপি ছিল। ওর মনে হয় এবার আমার জীবনে নতুন অধ্যায় শুরু হবে। তখন দেখায় ইন্দু কম্পিউটার লেকচারের জন্য কম্পিউটার ল্যাবে যায়। সেখানে ও সিদ্ধার্থকে দেখে যে কম্পিউটার ল্যাবে আকর্ষণীয় কাজকর্ম করছে। সিদ্ধার্থ বলে, তুমি বাইরে যাও এবং দেখো কম্পিউটার ল্যাবে আর অন্য কেউ না আসতে পারে। সিদ্ধার্থের এমন কথা শুনে ইন্দু অবাক হয়ে যায় এবং ভাবে, এ কি বলছে আমাকে। তারপর ইন্দু জানতে পারে যে সিদ্ধার্থ এক ইমোশনলেস ছেলে, এর কোনো ইমোশন নেই। পরের দিন কি হয় যে ইন্দু সিদ্ধার্থকে দেখে যে প্রচুর বড় গাড়ি করে কলেজে এসেছে, যে গাড়িটির দাম ছিল 4 কোটি টাকা। এবার ইন্দু ভাবতে থাকে, এ আসলে কে। এরপর ইন্দু সিদ্ধার্থকে কলেজের সামনে ব্রাশ করতে দেখে ফেলে। এবার ইন্দু জানতে পারে যে এটা সত্যি যে সিদ্ধার্থের একদমই ইমোশন নেই। সবার সামনে ব্রাশ করতে সিদ্ধার্থের একদম লজ্জা করে না। তারপর ইন্দু ক্লাসে লেকচার অ্যাটেন্ড করছিল, তখন কিছু ছেলে ক্লাসে চলে আসে এবং প্রফেসর তাদের তাড়িয়ে দেয়। এরপর কিছুক্ষণ পর যখন সিদ্ধার্থ ক্লাসে আসে, তখন প্রফেসর তাকে কিছুই বলে না। এই জন্য ইন্দু বুঝতে পারে না যে প্রফেসর ওইসব ছেলেগুলোকে তাড়িয়ে দিল যারা দেরি করে ক্লাসে এসেছিল, কিন্তু একে কেন তাড়ালো না, এ কি এমন মহান। এরপর ইন্দুর চোখ সবসময় সিদ্ধার্থের উপর থাকতো। সিদ্ধার্থ সবসময় বই পড়ে সময় কাটায়। বুক রিডিং সিদ্ধার্থের প্লাস পয়েন্ট। এটা ইন্দু জানতে পারে যখন সিদ্ধার্থ সবসময়ের মতো দেরি করে ক্লাসে আসে এবং অর্ধেক লেকচার শুনে যখন চলে যাচ্ছিল, তখন প্রফেসর সিদ্ধার্থকে জিজ্ঞাসা করে, এটা তুমি কি করছো, তুমি সবকিছু পড়ে নিয়েছো নাকি? এবং সিদ্ধার্থ বলে, হ্যাঁ প্রফেসর। তারপর ওকে টেস্ট করার জন্য প্রফেসর তাকে সব থেকে কঠিন কোশ্চেন জিজ্ঞাসা করে এবং সিদ্ধার্থ একদম ঠিকঠাক উত্তর দিয়ে দেয়। এবং ওখানে বসে থাকা সবাই সিদ্ধার্থের উত্তর শুনে একদম হতবাক হয়ে যায়। তখন কিন্তু জানতে পারে যদিও সিদ্ধার্থের মধ্যে কোনো ইমোশন নেই, কিন্তু সিদ্ধার্থের বুকসের প্রতি অনেক নলেজ আছে। এরপর সিন একদম আগের ঘটনায় চলে আসে। তারপর আমরা একটা পুলিশ ইন্সপেক্টরকে দেখতে পাই, যে সিদ্ধার্থের বাবার ছোটবেলার স্কুলের ক্লাসমেট ছিল। তারপর ইন্সপেক্টর সিদ্ধার্থকে তার বাড়িতে নিয়ে যায়। তারপর ইন্সপেক্টর সিদ্ধার্থের মাকে বলেন, আপনার ছেলে হোস্টেলে ভাঙচুর চালিয়েছে, এর জন্য ওর উপর কেসও হতে পারে। তারপর ইন্সপেক্টর সিদ্ধার্থের মাকে এমন আচরণের কারণ জিজ্ঞাসা করেন। তারপর সিদ্ধার্থের মা তাকে বলেন, আমাদের বিয়ে 10 বছর পরে সিদ্ধার্থ হয়। সিদ্ধার্থের বাবা সবসময় বই পড়তেন এবং সিদ্ধার্থ বেশিরভাগই সময় তার বাবার সাথেই থাকতেন। তখন ওর বাবা এক হাতে বই রাখতেন এবং 2 হাতে সিদ্ধার্থকে রাখতেন। এই কারণে সিদ্ধার্থের বই পড়তে খুব ভালো লাগতো। তারপর সিদ্ধার্থের বই পড়া এত অভ্যাস হয়ে গিয়েছিল যে যখন তার মা তাকে খেলা করার জন্য বাইরে পাঠিয়ে দিত এবং সে বাইরে খেলা না করে বাড়িতে এসে আবার বই পড়তে লেগে যেত। এরপর সিদ্ধার্থের সব ইমোশন শেষ হতে শুরু করে এবং ওর মধ্যে শুধু বইয়ের লজিক আসতে থাকে। তারপর সিদ্ধার্থ ভিতরে ভিতরে এত কঠিন হয়ে যায় যে যখন ওর দাদুর মৃত্যু হয়, তখন সিদ্ধার্থ ওর বাবাকে বলে, বাবা জীবন একটা গেম, যে জন্ম নিয়েছে তাকে একদিন না একদিন মরে যেতেই হবে। এই জন্য আমাদের কারো মৃত্যুর জন্য কোনো শোক পালন করার প্রয়োজন নেই। এবার সিদ্ধার্থের এমন কথা শুনে সবাই জেনে যায় যে সিদ্ধার্থের ভেতরের ইমোশন মরে গেছে। সিদ্ধার্থ নিজের নিয়মেই চলে, যেমন খাওয়া দাওয়া, ঘুমানো এবং সেক্স। যখন সিদ্ধার্থের খিদে পায় তখন সে খাবারের জন্য অপেক্ষা করে না, ও নিজের আশেপাশের গাছের পাতাগুলোকে খেতে লেগে যায়। একদিন সিদ্ধার্থ রাতের বেলায়
বাড়ি আসে না। তখন ওর বাবা মা খুব চিন্তায় পড়ে যায় এবং ওকে খুঁজতে লেগে পড়ে। তখন সিদ্ধার্থকে একটা রাস্তায় শুয়ে থাকতে দেখতে পাই। এই জন্য এটা জানা যায় যে যখন সিদ্ধার্থের ঘুম আসে তখন সিদ্ধার্থের শোবার জায়গা ম্যাটার করে না, ও যেখানে থাকে সেখানেই শুয়ে পড়ে। এবার সিন বর্তমানে চলে আসে এবং সিদ্ধার্থ আবার ইন্দু ইন্দু করে চেঁচাতে থাকে। তারপর কিছুক্ষণ পরে সিদ্ধার্থ নিজের বাড়ি থেকে ইন্দুর কাছে যেতে থাকে। তখন সিদ্ধার্থ রাস্তায় একটি মেয়ের কাছ থেকে লাইটার চাইতে থাকে, কিন্তু মেয়েটি বলে আমার কাছে কোনো লাইটার নেই। এই সময় ওখানে রাধা নামে একটি মেয়ে আসে এবং সিদ্ধার্থকে লাইটার দেয়। আসলে রাধা সিদ্ধার্থের কাজিন ছিল, সে সিদ্ধার্থকে তার সাথে বাড়ি নিয়ে যেতে এসেছিল। কিন্তু সিদ্ধার্থ কারোর কথা কেন শুনবে এবং সে ইন্দুর কাছে যেতে থাকে। এরপরে আমরা ইন্সপেক্টর এবং ইন্দুকে দেখতে পাই। ওখানে ইন্সপেক্টর সিদ্ধার্থের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ইন্দু বলে যে সিদ্ধার্থের সাথে আমার প্রথমবার কলেজের মধ্যে দেখা হয়। সিদ্ধার্থ এমন একটা ছেলে যে কে কি করছে না করছে তাতে তার কোনো যায় আসে না। এরপর ইন্দু দেখে যে সিদ্ধার্থের যখন ইন্টিমেট হবার মন হয় তখন সিদ্ধার্থ কলেজের কাজের মহিলার সাথেই করে নেয়। এটা দেখে ইন্দু প্রচুর রেগে যায় এবং বলে আমি তোমার অভিযোগ করে দেবো প্রিন্সিপালের কাছে। তখন একটি মেয়ে ইন্দুকে বলে সিদ্ধার্থ হচ্ছে এই কলেজেরই মালিক, সিদ্ধার্থকে এখান থেকে কেউ বার করতে পারবে না। তো আমরা এবার জানতে পারি যে সিদ্ধার্থ প্রথমবার তার কাজিনের সাথে ইন্টিমেট হয়েছিল। তো আবার আমরা চলে আসি বর্তমানে। সিদ্ধার্থ হোস্টেলে চলে আসে। তো আমি আপনাদের একটা কথা বলে রাখি, এই মুভিতে প্রেজেন্ট এবং পাস্টকে বারবার দেখানো হয়েছে। এবার হোস্টেলে ইন্দু দাদা সিদ্ধার্থকে দেখে ফেলে। তারপর সিদ্ধার্থকে প্রচুর মারতে থাকে, দুজনের মধ্যে প্রচুর ঝগড়া হতে থাকে। এই লড়াইয়ে সিদ্ধার্থ জখম হয়ে মাটিতে পড়ে যায়। যখনই রাধা জানতে পারে সিদ্ধার্থের কথা তখনই রাধা চলে আসে এবং যখন সিদ্ধার্থকে মাটিতে জখম হয়ে পড়ে থাকতে দেখে রাধা প্রচুর দুঃখ পায় এবং কাঁদতে লেগে যায়। এরপরে আমরা আবার বর্তমান পর্বে চলে আসি। যখন ইন্সপেক্টর ইন্দুকে জিজ্ঞাসা করে যদি সিদ্ধার্থ ইমোশনলেস হয়ে থাকে তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা কি করে হলো। তারপর ইন্দু বলে কলেজে প্রতি বছর একটা বড় কম্পিটিশন হতো, এই কম্পিটিশনে সব থেকে ইন্টেলিজেন্ট স্টুডেন্ট কে সেটা জানা যেত। আগের 3 বছরের উইনার সিদ্ধার্থ ছিল, কিন্তু এইবার কম্পিটিশনে দুজনের সেম র্যাঙ্ক আসে। এই দুজনের মধ্যে একজন সিদ্ধার্থ এবং আরেকজন ইন্দু ছিল। এই জন্য জাজেরা ফাইনাল উইনার জানার জন্য দুজনকেই লাইফে এগিয়ে যাবার জন্য স্পিচ দিতে বলেন। সিদ্ধার্থ লাইফের জন্য স্পিচ দেয় যে লাইফ হয় একটি জার্নি যেটা কখনো না কখনো শেষ হয়ে যায়, এই জন্য আমাদের টাইম ওয়েস্ট করা একদমই উচিত নয় আর প্রত্যেককে নিজের নিজের কাজে ব্যস্ত থাকা দরকার। আসলে সিদ্ধার্থ বলতে চায় যে আমাদের পুরো জীবনটাই হচ্ছে একটি লজিক। তারপর ইন্দু স্টেজে স্পিচ দিতে আসে এবং সে স্টেজে স্পিচ দেয় যে জীবন আমাদের একটাই, এই জন্য জীবনে আমাদের অন্য ব্যক্তির উপকার করা উচিত এবং সবাইকে মিলেমিশে অন্যদের সাথে থাকা উচিত। এজন্য লাইফ অনেক বিউটিফুল এবং হ্যাপি হয়ে যাবে। এরপর জাজদের ইন্দু স্পিচ খুব ভালো লাগে এবং তাকে জয়ী ঘোষণা করেন। আর এটা প্রথমবার হয় যে সিদ্ধার্থ কোনো কম্পিটিশনে হেরে যায়। এর জন্য সিদ্ধার্থ ভিতরে ভিতরে একদম খুশি ছিল না। কিন্তু সিদ্ধার্থের আসল ধাক্কা তখন লাগে যে যখন সে জানতে পারে এবারে কলেজ টপার ইন্দুই হয়েছে। এর জন্য সিদ্ধার্থের এই হার একটা দুর্ঘটনার মতো লাগে। এই জন্য সিদ্ধার্থ রেগে বেগে ইন্দুকে বলে তুমি শুধু একবার জিতেছো, এটাতে কি হবে, একবার তো যে কেউ জিততে পারে। এরপর ইন্দু ওকে রাগানোর জন্য বলে একবারই হোক, এটাতে আমি অনেক খুশি, তোমার মতো তো আমি জীবন্ত লাশ নয়। আর এই কথাটা সিদ্ধার্থের বুকের মধ্যে লাগে। এরপর সিদ্ধার্থ নিজের বাড়িতে আসে এবং কাজের মহিলার সাথে ইন্টিমেট হবার জন্য নিজের ঘরে নিয়ে যায় এবং তার মা ওখানে চলে আসে এবং সিদ্ধার্থকে এমন করতে দেখে ফেলে। এরপর সিদ্ধার্থ যখন তার মাকে দেখতে পায় সে একদম লজ্জায় মুখ দেখাতে পারে না। সিদ্ধার্থ জানতে পারে যে সেটা করছে এটা একদমই উচিত নয় এবং সিদ্ধার্থ তার মায়ের দিকে তাকাতেও পারছে না। এরপর সিদ্ধার্থ ছুটে বাইরে চলে যায় এবং সিদ্ধার্থ রাস্তায় চলতে চলতে এবং তার খিদে পেয়ে যায়। কিন্তু এবার সিদ্ধার্থ ঘাস ফুস খায় না। তখন সিদ্ধার্থ বোঝে যে বাঁচার জন্য জীবন কতটা গুরুত্বপূর্ণ আর খাবার পাওয়ার জন্য লোক কতটা কষ্ট করে। তারপর শোবার জন্য সিদ্ধার্থ প্রতিটি রাস্তায় ঘুমাতে থাকে, কিন্তু সিদ্ধার্থের কোথাও শান্তির ঘুম আসে না এবং ও জানতে পারে যে ঘুমাবার জন্য ঘর কতটা গুরুত্বপূর্ণ। তখন সিদ্ধার্থের সামনে একটা সাধু চলে আসে এবং তাকে বলে বাচ্চা, তুমি এতদিন জীবনকে ভুল পথে কাটিয়েছো, আজ থেকে তুমি জীবনকে নতুন ভাবে কাটানো শুরু করো। আর তুমি যাকে যত ভালোবাসবে সে তোমাকে ততটাই ভালোবাসবে। এখান থেকে সিদ্ধার্থের মধ্যে ইমোশন চলে আসে আর সিদ্ধার্থ এক সাধারণ ব্যক্তি হয়ে যায়। এর পরের দিন সিদ্ধার্থ যখন ঘরের মধ্যে আসে তখন তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কেননা সিদ্ধার্থের আচরণ আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। সিদ্ধার্থ এবার ভালো জামা কাপড় পরে কলেজে যেতে থাকে এবং নিজের থেকে বড় সবাইকে সম্মান দেয়। সিদ্ধার্থের এই রূপটাকে দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর ইন্দু সিদ্ধার্থকে দেখে খুব খুশি হয় এবং এরপর আমরা দেখতে পাই সিদ্ধার্থ ইন্দুকে খুব পছন্দ করতে থাকে আর এই জন্যই ইন্দু সিদ্ধার্থকে প্রপোজ করে দেয় এবং দুজন একে অপরকে কিস করতে লেগে পড়ে। এরপর সিদ্ধার্থ ইন্দুকে রাধার সঙ্গে দেখা করায় এবং রাধা ইন্দুকে বলে যে সিদ্ধার্থ মন থেকে অনেক ভালো, তুমি সারা জীবন সিদ্ধার্থের খেয়াল রাখবে। তারপর সিদ্ধার্থ এবং ইন্দু লং ড্রাইভে চলে যায় এবং দুজনেই একে অপরের প্রচুর কাছে চলে আসে এবং দুজনেই প্রচুর এনজয় করতে থাকে। এবার পরের দিন সিদ্ধার্থ ইন্দুর কথা তার বাবা মাকে বলেন এবং ওর বাবা বলে ইন্দু প্রচুর ভালো মেয়ে
আমরা চাই তোমরা দুজনেই খুব খুশি থেকো। এখান থেকে সিদ্ধার্থের ইন্দুর জন্য ভালোবাসা আরো বেড়ে যায় এবং অনেকবার একে অপরের ক্লোজ চলে আসে এবং ও ইন্দুর জন্য খুব বেশি পজিটিভ হয়ে যায় এবং সবসময় দিন রাত ইন্দুর সম্বন্ধে কথা বলতে থাকে। এই সব জিনিস ইন্দুর পড়াশোনায় খুব প্রভাব ফেলছিল। পরের মাসে ইন্দুর সিভিল সার্ভিসের এক্সাম আছে। কিন্তু সিদ্ধার্থকে বলে, দেখো আমার পরের মাসে এক্সাম আছে, এই জন্য আমি পড়াশোনায় জোর দিতে হবে। ওই ইন্দু বারণ করার পরেও সিদ্ধার্থ তার বাড়িতে চলে আসে এবং বলে, তুমি পড়াশোনা করো, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করতে থাকি। হয় কি যে সিদ্ধার্থ ইন্দুর এত কাছে থাকার জন্য ইন্দু নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং সিদ্ধার্থের কাছে চলে যায়। এই সময় সিদ্ধার্থের মা বাবা তাকে বলে যে, বাবা তুমি আমাদের ইন্দুর সাথে কবে দেখা করাচ্ছ? এবং সিদ্ধার্থ বলে, ঠিক আছে আমি তোমাদের এক্ষুনি ইন্দুর কাছে নিয়ে যাচ্ছি। তারপর ও তার মা বাবাকে নিয়ে ইন্দুর সাথে দেখা করানোর জন্য তার বাড়িতে যায় এবং দেখতে পায় যে ইন্দুর বাড়িতে তালা লাগানো আছে। তখন সিদ্ধার্থ জানতে পারে যে ইন্দু বিয়ে বাড়িতে গেছে। ও গাড়ি করে বিয়ে বাড়িতে যেতে যেতে রাস্তায় ওর গাড়ির স্পিড প্রচুর বেড়ে যায় এবং ওর বাবা মা প্রচুর ভয় খেয়ে যায়। সিদ্ধার্থের বাবা মা জানতে পারে যে ইন্দুর জন্য সিদ্ধার্থের ইমোশন প্রচুর বেড়ে গেছে। এটা সিদ্ধার্থের জন্য খুব ক্ষতিকর ছিল। যখন সিদ্ধার্থ ওই জায়গায় পৌঁছায় তখন সেখানে ইন্দুকে দেখতে পায় না। এরপর ও বাবা বলে, বাবা ইন্দু হয়তো বাড়ি চলে গেছে, তুমি নিজের ইমোশনের প্রতি একটু কন্ট্রোল করো। তারপর সিদ্ধার্থ তার পরিবারের সাথে আবার নিজের বাড়িতে চলে আসে। একদিন কি হয়, সিদ্ধার্থ, ইন্দু এবং রাধা তাদের বন্ধুদের একটা পার্টিতে যায় এবং সেখানে খুব এনজয় করতে থাকে। এরপর সবাই নিজেদের মধ্যে ট্রুথ এবং ডিয়ার খেলতে লেগে যায় এবং ইন্দুর কাছে টাই চলে আসে এবং ইন্দু ডিয়ার চুজ করে। এরপর সব বন্ধু তাকে বলে, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে কিস করো। কিন্তু 2 মিনিট পর সিদ্ধার্থকে কিস করতে থাকে, কিন্তু কিস করার সময় সিদ্ধার্থ নিজেকে কন্ট্রোল করতে পারে না। এরপর ইন্দু রেগে মেগে ওখান থেকে চলে যায়। এটা এই জন্য হয় যে সিদ্ধার্থ অনেকবার ইন্দুর সাথে ইন্টিমেট হয়েছে, তাই সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। এরপর রাধা ইন্দুকে বলে, সিদ্ধার্থ তোমার জন্যই নর্মাল হয়েছে, তুমি যদি সিদ্ধার্থকে ছেড়ে দাও তাহলে ও আবার আগের মতো হয়ে যাবে। এরপর ভাবো কি হবে। এবং ইন্দু বলে যে সিদ্ধার্থ আমায় এত ভালোবাসে যে এটার জন্য সিদ্ধার্থকে কোনো সমস্যায় না পড়তে হয়। এবার অন্যদিকে দেখায় যে ডক্টর সিদ্ধার্থের বাবা মাকে বলেন যে সিদ্ধার্থের ইমোশনকে কন্ট্রোল করতে হলে ওকে শান্তিপূর্ণ জায়গায় নিয়ে যেতে হবে। তারপর সিদ্ধার্থকে নর্মাল করার জন্য ইন্দু তাকে নিয়ে একটি খোলা জায়গায় চলে যায় এবং ওখানে ইন্দু সিদ্ধার্থকে যোগা করার সাথে সাথে তার প্রচুর খেয়াল রাখতে থাকে। এই সব জিনিস ইন্দু সিদ্ধার্থের ইমোশন কন্ট্রোল করার জন্য করছিল। তারপর কিছু সময় সিদ্ধার্থ নর্মাল আচরণ করতে থাকে এবং দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব বেড়ে যায়। তখন ইন্দুর কাছে তার মায়ের ফোন আসে এবং তার মা তাকে বলে, কাল তোমার সিভিল সার্ভিসের এক্সাম আছে না, তাই তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। এই জন্য সিদ্ধার্থ এবং ইন্দু শহরে আসতে থাকে, কিন্তু রাস্তায় একটা ছেলে ইন্দুর ওপর লাইন মারতে থাকে এবং ইন্দুর নামে উল্টোপাল্টা বলতে থাকে। এইসব শুনে সিদ্ধার্থ রেগে যায় এবং সেই লোকটাকে সে ধাক্কা মেরে দেয় এবং সিদ্ধার্থের গাড়ি ড্যামেজ হয়ে যায়। এবার সিদ্ধার্থ বাড়ি যাওয়ার জন্য রাস্তায় যেতে থাকে, তখনই কিছু লোক এসে সিদ্ধার্থকে মারতে থাকে। এই জন্য সিদ্ধার্থ অনেক রেগে যায় এবং সবাইকে মারতে থাকে। কিন্তু এই সময় ওখানে পুলিশ চলে আসে এবং সবাইকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে এবং পুলিশ ইন্সপেক্টর গুন্ডাগুলোর সাথে সাথে সিদ্ধার্থ এবং ইন্দুকেও জেলের মধ্যে ভরে দেয়। জেলে থাকার কারণে ইন্দু এক্সাম দিতে পারে না, আর এই কারণে সিদ্ধার্থের উপর অনেক রেগে যায় এবং বলে, তুমি কখনো শুধরাতে পারবে না, আমি আমার পুরো সময় তোমায় দিয়েছিলাম তোমায় ঠিক করার জন্য, আর তোমার জন্য আমি আজ এক্সাম দিতে পারিনি, তুমি আজকের পরে তোমার আর মুখ দেখাবে না আমাকে। এই সব বলে ইন্দু চলে যায় এবং সিন বর্তমানে জিজ্ঞাসাবাদ পর্বে চলে আসে এবং পুলিশ ইন্সপেক্টর ইন্দুকে বলে, যা ক্ষতি হবার তা হয়ে গেছে, যেটা হয়েছে সেটা কিন্তু আর ফিরে আসবে না, তুমি কি এখনো সিদ্ধার্থকে ভালোবাসো? এরপর সিদ্ধার্থকে দেখানো হয় সে ইন্দুর জন্য ভিখারির মতো ঘুরতে থাকে। সিদ্ধার্থের ইন্দুর সাথে কাটানো সব সময়গুলি মনে পড়তে থাকে, চাইলেও সে ইন্দুর সাথে দেখা করতে পারে না। রাতের সময় সিদ্ধার্থ এক জায়গায় বসে থাকে, তখন ওখানে ইন্সপেক্টর চলে আসে এবং তাকে বলে, তুমি এখানে কি করছো? এবং সিদ্ধার্থ বলে, আমি কি বা করতে পারি, ইন্দু আমাকে ভালোবাসে না, আর এই জীবনটা আমাকে সবসময় কষ্ট দিচ্ছে, আর আমি আমার ইমোশনকেও কন্ট্রোল করতে পারছি না, আর ইন্দুকে যদি আমি না পাই তাহলে আমি মরে যাব। এরপর ইন্সপেক্টর এইসব কথা সিদ্ধার্থের বাবা মাকে বলেন, আমরা যদি তাড়াতাড়ি কিছুই না করি তাহলে সিদ্ধার্থকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। এর পরের দিন কি হয় যে সিদ্ধার্থ রাস্তায় ভাঙচুর করতে থাকে এবং জোরে জোরে ইন্দু ইন্দু করে চেঁচাতে থাকে। সিদ্ধার্থকে এমন করতে দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন ওখানে সিদ্ধার্থের বাবা মা চলে আসে এবং ওকে থামানোর জন্য চেষ্টা করে, কিন্তু সিদ্ধার্থ কারোর কথা শোনে না এবং পাগলের মতো চেঁচাতে থাকে। তখন ওখানে ইন্দু চলে আসে আর তাকে জড়িয়ে ধরে, আর সিদ্ধার্থ ওকে ধাক্কা দিয়ে দেয় এবং বলে, তুমি ইন্দু হতে পারো না। এবং সিদ্ধার্থ চলন্ত গাড়ির সামনে চলে যায় এবং তার মৃত্যু ঘটে। কেননা সিদ্ধার্থ ইন্দুর জন্য এতটাই পাগল হয়ে গিয়েছিল যে যখন ইন্দু তার সামনে চলে আসে তখন সে ইন্দুকে চিনতেই পারে না। এই মুভিটা থেকে আমরা একটা কথা শিখি যে প্রত্যেকটি ব্যক্তির জীবনে ঝড়ঝাপটা তো আসতেই থাকবে, কেননা একটা মানুষের জীবন সুখ দুঃখ দিয়ে ভরা, সেটা যে কোনো ব্যক্তি হোক না কেন, ধনী গরিব মিডিল ক্লাস, সবাইকার জীবনে কোনো না কোনো সময় অবশ্যই দুঃখ আসে। সেই সময় ইমোশনাল এবং দুর্বল হয়ে না পড়ে নিজেকে শান্ত রেখে নিজের কর্মের প্রতি মন দিতে হবে।
এরপর একটা না একটা সময় অবশ্যই সে জীবনে সুখের দেখা পাবে। তো আজ আমি আসি, দেখা হবে পরের ভিডিওতে। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।